শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে পেঁয়াজু। এমন মুচমুচে পেঁয়াজু যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে আনার প্রয়োজন কি? সবাইকে ওয়েলকাম করছি মার্স ডিলেটে। আজ আমি পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। ডাল দিয়ে কিভাবে বাসায় পেঁয়াজু বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ খেসারির ডাল এবং আধা কাপ পরিমাণ মসুরির ডাল নিয়ে মোট ১ কাপ বানিয়ে আমি ডাল নিয়ে নিলাম। এবার মেজারমেন্ট কাপের ছোট কাপের ১ কাপ নিয়ে নিলাম। আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চালের ১ কাপ চাল নিলাম। এবার চাল এবং ডাল দুটো মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে চাল এবং ডাল খুব সুন্দরভাবে ধুয়ে নেব। যে পর্যন্ত ময়লা জল বের হয়ে আসবে সে পর্যন্ত ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এবার নরমাল জল দিয়ে ভিজিয়ে রাখবো ২ ঘন্টার মতো। ২ ঘন্টা ভিজিয়ে রাখলে চাল এবং ডালটা ফুলে উঠবে এবং অনেকটা সফট হয়ে আসবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখবো ২ ঘন্টার মতো। আমি ২ ঘন্টার পরে ঢাকনা তুলে নিলাম। চাল এবং ডালটা অনেকটা সফট হয়ে এসেছে এবং খুব সুন্দর ফুলে উঠেছে। এবার আমি জলটা ছেঁকে নিচ্ছি। চাল এবং ডাল ছেঁকে নিয়ে আমি একটি মিক্সিতে নিয়ে নেব। আমি হালকা পেস্ট করে নেব। খুব বেশি মিহি করব না, কিছুটা ডাল আস্ত আস্ত থাকবে। এরকমভাবে আমি পেস্ট করে নেব। এই উপকরণগুলো বেটেও নেওয়া যায়, তবে মিক্সিতে করে নিলে খুব সহজেই করে নেওয়া যায়। আমি এভাবে করে নিয়েছি। কিছু ডাল পেস্ট হয়েছে এবং কিছু ডাল আস্ত রয়েছে। আমি যেহেতু পেঁয়াজও বানাবো এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি। আমি ১ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দিলাম কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি মাখানো লাগবে না, হালকা হাতে মেখে নিলেই হবে। ঠিক এভাবে মেখে নিতে হবে। এবার আমি যে পেস্ট করেছি সেই পেস্টগুলো দিয়ে দেব। আমার এখানে ২ কাপের থেকে একটু বেশি হয়েছে। আমি সবটুকু পেস্ট দিয়ে দেব। সবটুকু পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি এই পেস্টের সাথে দিয়ে দেব ২ চামচের মতো বেসন। বেসন দিলে পেস্টটা আরও একটু আঠালো হবে। বেসন দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি দিয়ে দেব পুদিনা পাতা কুচি। এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করা যায়, তবে পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুবই ভালো লাগে। খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি পুদিনা পাতা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এভাবে ভাজার জন্য দিয়ে দেব। পেঁয়াজও একটু এবড়ো থেবড়ো হলে খেতে ভালো লাগে। অল্প অল্প করে হাতে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে আসলে আমি একটি চামচের সাহায্যে উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ২ পাশই খুব সুন্দরভাবে ভেজে নেব। এ সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে বাইরের দিকটা পুড়ে যাবে এবং ভিতর দিকটা কাঁচা থেকে যাবে। পেঁয়াজগুলোতে লাল কালার আসলে এবং খুব সুন্দর মুচমুচে হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। এভাবে আমি আবারও কড়াইতে দিয়ে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নেব। সুন্দর একটা লাল কালার আসলে নামিয়ে নিচ্ছি।
পেঁয়াজু খেতে খুব ভালো লাগে এবং ইফতারিতে তো খাওয়াই যায় এবং বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করা যায়। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।